ভাই, মাদ্রিদ যে জঘন্য লেভেলের খেলা খেলতেছে এটা আর কতদিন ধরে চলবে? আই ডোন্ট নো। ডিফেন্সের সাথে কি একটা যে খাপছাড়া অবস্থা! কি ডিফেন্স ছিল এক সময় আমাদের! রামোস, পেপে, ভারান, মানে অপোনেন্ট ডিবক্সের ভিতর ঢুকতেই ভয় পাইতো। সেইখান থেকে এখন কিচ্ছু নাই, লিটারেলি কিচ্ছু নাই। এটা কিভাবে সম্ভব? মাদ্রিদের মতো একটা ক্লাব, তার নাকি ডিফেন্স নাই। এখন অ্যাসেন্সিও গেছে ইনজুরিতে, এখন কে খেলবে? আলাবা, যে অর্ধেক ইনজুরিতে আছে। না জানি নেক্সট ম্যাচ খেলতে গেলে দেখা গেল সে আর একটা ইনজুরিতে পড়লো, তখন কি হইবে? তখন কি হচ্ছে আমাদের সুন্দর মতো কাস্তিলার প্লেয়ার দিয়ে চালাবে? ডিফেন্স কই আর? কি একটা অবস্থা, লিটারেলি একটা থার্ড ক্লাস একটা ডিফেন্স। মিডফিল্ডে আজকে যদি সোয়ামিনি ভালো, আজকে খুবই ভালো একটা দিন গেছে ওর। আমার কাছে খুবই পাওয়ারফুল লাগছে ওর খেলায়। এভরিওয়্যার যেখানে বল যায় ও আছে, ইন্টারসেপশন ওর আছে, প্রত্যেকটা জায়গায় ওর অবদান আছে। কিন্তু ভাই, মাদ্রিদের কি ডিপ মিড ছিল! মিডফিল্ডের কোনো কন্ট্রোল নাই। মিডফিল্ডে কি করতেছে না করতেছে, আমার তো মনে হচ্ছে কোন প্লেয়ার কি করতেছে না করতেছে কেউ জানে না। কার কি রোল, কে কোনটা করবে না করবে, কি খেলবে না খেলবে, দেয়ার ইজ নো ফাকিং আইডিয়া অ্যাবাউট এনিথিং। মাদ্রিদ আজকে ম্যাচটা জিতছে পুরোপুরি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কারণে। সুয়ামেনির একটা রকেট শুট, ইকুয়ালাইজার, দেন আসলো কি ভিনিসিয়াসের একটা সলো গোল। দিস ওয়াজ এ ভেরি গুড গোল। মানে ভিনিসিয়াসের কাছ থেকে আমরা এই জিনিসটা এক্সপেক্ট করি যে অলওয়েজ সে একটা টপ নচ পারফরমেন্স দিবে, খুব সুন্দর একটা ড্রিবলিং পাস করে ডিফেন্সের ভেতর ঢুকবে, কাট ব্যাক করবে অথবা নিজে গোল দিবে। এগুলো দেখে আমরা অভ্যস্ত। কিন্তু ভাই, এভাবে তো রেগুলার তো সব প্লেয়ার ভালো খেলবে না। এক দুই দিন তো তার অফ ডে যাবে, অ্যান্ড অফ ডে গেলে তখন কি হবে? এখন তো এমবাপ্পেও ইনজুর্ড, আর এমবাপ্পে আর ভিনিসিয়াস এই দুইজন মনে হয় একসাথে ভালো খেলতে পারে না কোনোদিনই। একজনের ফর্মে আসলে আর একজন বলে, ও তুমি ফর্মে আসতো, আচ্ছা আমি একটু রেস্ট নেই, টাটা, বাই বাই, আপাতত আমার কোনো কাজ নাই, তুমি গোল দিতেছো দাও, তুমি যখন ফর্ম হারাবে তখন আমি আবার খেলা দেখাবো। ভাই, এমনে হয় না। আগে মাদ্রিদের ফ্রন্ট থ্রি ছিল বিবিসি, ভাই ত্রাস ছিল, ত্রাস। কি একটা মানে লেফট উইং থেকে একদম বেরোলে মানে স্পিড কি ছিল এক একজন। এখন তো ইয়ে কি বলে, রিয়াল মাদ্রিদের এক সাইড কানা, মানে রিয়াল মাদ্রিদের রাইট উইং নাই, নাই, লিটারেলি নাই। ওইখানে কেউ নাই, ওইখানে যারা খেলে ওরা দুধ ভাত। আমরা ওই যে ছোটবেলা বরফ পানি খেলার সময় দুধ ভাত রাখতাম না একজনের, যে নে তুই খেলতে যাই তো খেল, কোনো প্যারা নাই, তুই তুই মাইর খেলেও সমস্যা নাই। ওই ওই সাইডে রাইট উইংয়ে যে খেলে সে হচ্ছে দুধ ভাত, তার কোনো ভ্যালু নাই, তার কোনো কিচ্ছু নাই। আমার কথা হচ্ছে রাইট উইংয়ের ক্ষেত্রে ইটস ওকে যে রদ্রিগো ইজ নট আ রাইট উইং প্লেয়ার, বাট ও তো খেলছে এতদিন, আনচলত্তির আমলে তো খেলছে, ভালো খেলছে ওইখান থেকে। বাট ওইখান থেকে যদি তার কাছ থেকে আউটপুট পাওয়া যায় তাহলে কেন ওইখানে ইউজ করা হচ্ছে না তাকে? দো তার হয়তো বা এখন সাসপেনশনে আছে সামথিং এক্সেট্রা, বাট তাও আমার মনে হয় যে রাইট উইংয়ে আর যাই হোক যারা আছে, মাস্তানতুয়ানো আছে, তারপর ওই সাইডে ব্রাহিম আছে, এদের থেকে আমার মনে হয় যে রদ্রিগো ইজ ফার বেটার, ফার বেটার, ফার বেটার, যোজন যোজন দূরে। আমার যদি 10 বারের চুজ করতে বলে আমি 8 থেকে 9 বার চুজ করব রদ্রিগোকে। একবার এক দুইবার আমি বলবো যে ওকে ঠিক আছে তুমি আসতেছো, ঠিক আছে তুমিও খেলো, দুই একটা দল ম্যাচ খেলো, তাও লোয়ার লেভেলের টিমের সাথে, নট এরকমই হাই ইন্টেন্স গেমের জন্য আমি কখনোই এদেরকে প্রিফার করব না। আজকে দেখতেছিলাম যে ইয়ের সময় কি কমেন্ট্রির সময় বলতেছে যে কি মাদ্রিদের টিম ছিল, কি হয়েছে, এই টিম আর ওই টিমের ভেতর কোনো কম্প্যারিজনই হয় না। কি মিডফিল্ড, কি স্ট্রাইকিং, কি পরিমাণ ডিফেন্সে স্ট্রং। আর এখন
ভাই আমার কাছে লেজিট মনে হয় যে মাদ্রিদের খেলা 2 থেকে 3 জনের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে আজ থেকে 2 বছর 3 বছর আগের থেকে। যদি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স না আসে বা মাদ্রিদ যদি কোলাপস করে, মাদ্রিদ আর বাংলাদেশ ক্রিকেট টিম দুইটা হয়েছে একরকম। যেদিন খেলে চোখে লাগার মতো খেলে, যেদিন খেলে খেলে না সেদিন মনে করেন যে চোখেও দেখা যায় না। এত লেভেলের বাজে খেলে, এত 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 লেভেলের বাজে খেলে। এত ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের উপর আসলে একটা এই রেটেড টিম, যেটা ওয়ার্ল্ডের বেস্ট ক্লাব ফুটবলের টিম, বেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড, ওর টিম কখনো এরকম হইতে পারে না। আই হোপ, ফিঙ্গার ক্রস, যে বেলিংহাম আসুক, ব্যাক করুক, তারপর হয়তো বা কিছুটা একটু সর্ট আউট হবে। জানি না কতদূর কী করবে, বাট দিস ইজ এ ভেরি অ্যালার্মিং থিং যে এইরকম বেনফিকার ম্যাচটা এত হাই ইন্টেন্স হওয়ার কথাই ছিল না। বেনফিকা ইজ নাথিং মাদ্রিদের তুলনায়, কিচ্ছু না বেনফিকা। যাই হোক, আমরা নেক্সট রাউন্ডে গেছি ফাইনালি, এখন রাউন্ড অফ 16 খেলা হবে। দেখা যাক কে পড়ে আমাদের সাথে। হোপফুলি একটা ভালো জার্নি আছে, কারণ মাদ্রিদের ক্ষেত্রে আছেই আর মাত্র 2টা ট্রফি, লা লিগা আর হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। চ্যাম্পিয়ন্স লিগ তো আমাদের বাপদাদার সম্পত্তি, মাঝে মধ্যে বঞ্চিত হই, আবার মাঝে মধ্যে খাইতে পারি। দেখা যাক কি হয়। ফিঙ্গার ক্রসড অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট ফর দ্য নেক্সট ম্যাচ।